রাতে কিন্তু আমাদের কম্বল লেগেছে, মাঝে মাঝেই তুলার মতো মেঘ এসে আমাদেরকে একদম ঘিরে ফেলছে। যতবারই এই পয়েন্টটাতে আসি ততবারই এই ভিউতে মুগ্ধ হই। শেষবারের মতো বিজিবি ক্যাম্পে এন্ট্রি করতে হবে, করে তারপরে আমরা বোট নিয়ে চলে যাব রাজা পাথরের উদ্দেশ্যে। 20 মিনিট ধরে টানা উঠতেছি, অভ্যাস নেই, একদম অভ্যাস নেই। গুড মর্নিং ফ্রম নীলগিরি। এটা হচ্ছে ক্যাফে নীল। এই রিসোর্টটার স্পেশালিটি হচ্ছে এটা সামনেই চমৎকার একটা ভিউ পয়েন্ট আছে এবং সেখানে সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে। একটা অলস সময় কাটানোর জন্য একদম পারফেক্ট এই ক্যাফে নীল রিসোর্টটি। এখানে দোতলায় জাস্ট 4টা রুমের অ্যারেঞ্জমেন্ট আছে, আবার পিছনে 2টা কাঠের কটেজও আছে। অ্যাকোমোডেশনের ব্যবস্থা কম হলেও আপনারা বুকিংয়ের মাধ্যমে এখানে আসতে পারেন। রাতে কিন্তু আমাদের কম্বল লেগেছে, যেহেতু আমরা মেঘের মধ্যে ছিলাম। মাঝে মাঝেই তুলার মতো মেঘ এসে আমাদেরকে একদম ঘিরে ফেলছে। কিছুটা যখন মেঘ ক্লিয়ার হচ্ছে তখন আমার পিছনের এই দুর্দান্ত ভিউটা পাওয়া যাচ্ছে। আসলে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানে। অসাধারণ ভিউটাকে পিছনে রেখে আমরা আগাচ্ছি থানচির দিকে। এই ফর্মটা কোথায় পাবো? একটা ফর্ম নাকি নিতে হবে? আমরা হচ্ছে 7 জন। এটার জন্য কত দিতে হবে? 10 টাকা। ওয়াও, হোয়াট এ ভিউ! যতবারই এই পয়েন্টটাতে আসি ততবারই এই ভিউতে মুগ্ধ হই। এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই নদী ঘাট যেখান থেকে নৌকা করে রেমাক্রি নাফাখুম যাওয়া যায়। কাঠ দিয়ে বানানো সুন্দর একটি রিসোর্ট, নাম হচ্ছে মেঘবতী, নতুন হয়েছে। ওখানে আমরা চেক ইন করে গোসল করে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে ঝটপট এখানে চলে আসলাম পদ্মঝিরি রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করলাম। দুপুরের খাবারটা এখানে বেশ ভালোই ছিল। লইট্টা ফ্রাই খেয়েছি, আমরা দেশি মুরগি খেয়েছি। রাত 10:55। এখন আমরা যাচ্ছি তমাতুঙ্গিতে। রাত 11টায় আমাদের পাগলামি যেন সব কিছুকে হার মানালো। আমরা চলে আসলাম তমাতুঙ্গিতে। রাতের বেলা আপনাদেরকে তমাতুঙ্গি তেমন কিছুই দেখাতে পারবো না। এখানে তারা বেশ সুন্দর একটা স্ট্রাকচারাল ডিজাইন দাঁড় করিয়েছে। এই জায়গাটায় হচ্ছে একটা সুইমিং পুল, ওই পাশে আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই পাশে আছে 2টা ভিউ পয়েন্ট। এইখানে একটা ভিউ পয়েন্ট আর এইখানে একটা ভিউ পয়েন্ট। এই দিকটা হচ্ছে এন্ট্রি। সবচেয়ে ভালো লাগছে এখানকার বাতাসটা, একদম হিম শীতল একটা বাতাস শরীরটাকে জুড়িয়ে দিচ্ছে। নিজাম ভাই, ওনাকে আমরা ভাগ্যক্রমে পেয়ে যাই থানচিতে। ওনাকে নিয়ে চলে আসলাম এই তমাতুঙ্গি অভিযানে। আশা করছি খুব দ্রুত তারা যেন এটার কাজ শেষ করতে পারে, তাহলে আমরা যারা বাইকার আছি তাদের জন্য আসলে এটি হবে একটা ভালো অপরচুনিটি। গুড মর্নিং ফ্রম থানচি। আজকে চমৎকার একটা দিন শুরু হলো আমাদের, এবং আমাদের সামনে চমৎকার কিছু অ্যাক্টিভিটিস অপেক্ষা করছে।
আজকে যাব একটা ঝর্ণা দেখতে, যেখানে আমি আগে কখনো যাইনি। আমাদের পিছনে হচ্ছে আমাদের মেঘবতী রিসোর্ট, যেটাতে কালকে রাতে আমরা ছিলাম। তাদের হসপিটালিটি উল্লেখ করার মতো। টোটাল রুম রেন্টের উপরে বাইকারদের জন্য তাদের 30% ডিসকাউন্ট আছে। আমরা ওখানে বাইক, আমাদের ব্যাগ, জ্যাকেট, বুট, হেলমেট এগুলো রেখে এখন আমরা ট্রেকারদের ড্রেস আপে যাচ্ছি ট্রেকিংয়ে। তো আমাদেরকে এই থানচি থানা থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। শেষবারের মতো বিজিবি ক্যাম্পে এন্ট্রি করতে হবে, করে তারপরে আমরা বোট নিয়ে চলে যাব রাজা পাথরের উদ্দেশ্যে। আমাদের এখন অপেক্ষা বোটের জন্য। বোট আসলেই আমরা উঠে যাব। এই যে নৌপথের জার্নিটা, এই জার্নিটা হচ্ছে ওয়ান্স ইন এ লাইফ টাইম রিকমেন্ডেড। জীবনে অন্তত একবার হলেও এই নৌপথের জার্নিটা করবেন। আমরা এখন থেমে পড়লাম রাজা পাথর এরিয়াতে। এখান থেকেই আমাদের ট্রেকিংটা শুরু। মূলত আমরা এখন এই দিক থেকে ট্রেকিংটা শুরু করব। এইমাত্র একটা নতুন সিদ্ধান্ত হলো যে আমরা এইখানটাতে আজকে রাতটা স্টে করব। এই যে দোতলায় আজকের রাতটাও আর একটা মেমোরেবল রাত হবে। রাতে আমরা এই নদীর পাড়ে এই ঠিক এই জায়গাটাতে আড্ডা দেবো, এই পাথুরের তটটাতে। তো চলুন আপাতত আমরা লিলুক ঝর্ণায় যাই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু আজকে এখানে থাকার প্ল্যান ছিল না, আমাদের থানচি ব্যাক করার কথা ছিল, এখানে আমরা শুধুমাত্র হাফ ডে ট্রেকিংয়ে এসেছি। সেই কারণে আমাদের রাতে থাকার প্রস্তুতি না থাকায় আমাদের মোবাইলের চার্জার, ক্যামেরার চার্জার কিছুই আনা হয়নি। ইভেন কোনো কাপড় চোপড়, বাড়তি কোনো কাপড় চোপড়ও আনা হয়নি। একদমই অপ্রস্তুত অবস্থায় আজকে আমরা এখানটাতে রাত কাটাবো। 20 মিনিট ধরে টানা উঠতেছে, অভ্যাস নেই, একদমই অভ্যাস নেই। এভাবে আর কত মিনিট উঠতে হবে আবুল ভাই? 6-7 মিনিট। আরো 6-7 মিনিট। আবুল ভাই 6-7 মিনিট মানে আমাদের আধা ঘন্টা। আধা ঘন্টা লাগবে, এই জায়গায় উঠলে শেষ। এতটা সময় নেওয়া যাবে না। 2 মিনিট রেস্ট নিলাম। কি অবস্থা? অনেক 150-তে টপ স্পিডের কাজ না, এই জায়গায় হচ্ছে টর্কের কাজ। ফার্স্ট গিয়ার রেখে শুধু মুসরাও। আমাদের ক্লাচ প্লেট উইক, মুসরে লাভ হবে কি? শহরের ক্লাচ প্লেট তো, আমাদের এই ধরনের ওয়ার্কআউট হয় না। প্রকৃতির অসামান্য উপহার জাম্বুরা পেয়ে গেলাম, আর সামনে নাকি কলাও আছে, একদম গাছ পাকা কলা। এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। এই গেঞ্জি ধুইয়া ভর্তি করা, একদম পুরোপুরি অর্গানিক। আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। এই যে এখান থেকে আরেকটা ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ। ইটস রিয়েলি বিউটিফুল। ঝর্ণার একটা স্পেশালিটি হচ্ছে আপনার যেতে যত কষ্টই হোক না কেন, ওয়ান্স ইউ রিচড টু দি ফলস, সে আপনার সমস্ত ক্লান্তি ধুয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত উঁচু থেকে পানি আছড়ে পড়ছে। ইটস রিয়েলি ট্রিমেন্ডাস, রিয়েলি ফ্যান্টাস্টিক। কোনো ভাষাই এর সৌন্দর্য প্রকাশ করতে পারবে না।
ওইটা নিজের চোখে না দেখলে ফিল করা যাবে না, সম্ভব না। আমার ধারণা কমপক্ষে 500 ফিট উপর থেকে পানি আছড়ে পড়ছে। শেষ পর্যন্ত লিলুক ঝর্ণা আমাদের কাছে ধরা দিল। এই ট্রেলটা ছিল মোটামুটি 1 ঘন্টার। আমরা বেশ স্লো এসেছি, যেহেতু আমরা অনভ্যস্ত, বেশ ক্লান্ত হয়ে পড়ছিলাম বারবার। তারপরেও আমাদের 1 ঘন্টা লেগেছে। এটা লেভেলটা যদি বলি, এটা খুবই বিগিনার লেভেলের একটা ট্রেল। আপনারা খুব ইজিলি রাজাপাথর থেকে এটা দেখতে চলে আসতে পারেন, এমন আহামরি কোনো কষ্টই হবে না। শেষবারের মতো বিদায় জানাচ্ছি লিলুক ঝর্ণাকে। নতুন প্রেমে মন মজাইয়া, নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুলাম লাভের মাঝে কি লাভ হইল গলাতে